সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার এবং বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ হয়েছে যে সাকিব আল হাসানকে দেশে এনে তাকে আইনের আওতায় আনতে হবে। দুঃখ লেগেছে, আইনি প্রক্রিয়া হতেই পারে এসব, কিন্তু ক্রিকেট বোর্ডের ভূমিকাটা কি? ক্রিকেট বোর্ড আজ পর্যন্ত খোলামেলাভাবে বলল না যে আমরা আইনি প্রক্রিয়া হাঁটবো এবং সাকিব আল হাসানের কোনো চিন্তা নেই। সাকিব আল হাসান আমাদের সেরা খেলোয়াড়, বাংলাদেশের জন্য খেলতেছে, সে নিশ্চিন্তায় খেলতে পারে। অনেক সতীর্থ তার হয়ে অনুভূতি প্রকাশ করেছে, এটা দেখে ভালো লাগতেছে। কিন্তু ক্রিকেট বোর্ডের করণীয়টা কি? ক্রিকেট বোর্ড চলমান এই টেস্ট সিরিজে অবশ্যই সাকিবের মানসিকতা পজিটিভ রাখার জন্য একটা স্টেটমেন্ট দেওয়া খুবই প্রয়োজন এবং সেই স্টেটমেন্টটা অবশ্যই সর্বপ্রকার আইনি সহায়তা আমরা দেব। তাহলে বিসিবি এত গড়িমসি করতেছে কেন? তাহলে কি আমি এটা ধরে দেব বিসিবি পরোক্ষভাবে সরকারি নিয়ন্ত্রিত? যদি সরকার নিয়ন্ত্রিত না হয়ে থাকে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হয়ে থাকে, এটা তো বোঝার বাকি নাই। দর্শকরা পর্যন্ত বুঝে গেছে যে এটা একটা মিথ্যা মামলা। তাহলে বিসিবি বুঝতেছে না কেন? কেন এত গড়িমসি? বিসিবির উচিত খুব দ্রুত এ ব্যাপারে একটা স্টেপ নেওয়া, আইনি সকল প্রকার সহযোগিতা দেওয়া, যাতে হয়রানিমূলক আর কোনো মামলা না হয় সাকিব আল হাসানের নামে, এই জিনিসটা দেখভাল করা। আপনি কি মনে করেন? বিসিবিকে মনে রাখতে হবে, যদি আপনার শ্রেষ্ঠ ক্রীড়াবিদকে অসম্মান করেন, তবে ভবিষ্যতে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ আসার পথ রুদ্ধ হবে। এবং আমার পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।